আল্লাহ বলেন, ওগো সুলাইমান, আমি তোমার সামনে সম্পদ রেখেছি, আমি তোমার সামনে সম্পদ রেখেছি, বাদশাহী রেখেছি, ইলিম রেখেছি। ওই তিনটা থেকে তুমি একটা কবুল করো। সুবহানাল্লাহ। কয়টা? আল্লাহ বলেও দিছেন যেটা নিবেন একটাই। কয়টা কয়টা? একটা। আর চয়েস পরিবর্তন করতে, রিভিউ করার সুযোগ নেই। ফার্স্ট চয়েস এটাই লাস্ট চয়েস। আর দ্বিতীয়বার চয়েস করার কি নাই সুযোগ। এখন বুকে হাত দিয়ে কইন, মাল, বাদশাহী, ইলিম, এই তিনটার মধ্যে আপনারা কোনটা নিতা? আমি বলছি আগে বুকে হাত দিয়ে কইতেন। মাশাআল্লাহ, এটা তো ওয়াজ শোনার পরে না, এখন তো ধারণাই তো করছেন সুলাইমান তো ইলিম নিবেন। নতুবা মানুষ তো কি বলেন, সম্পদের পাগল। কিসের? সম্পদের পাগল। আল্লাহর নবী বলেন, আল্লাহর বান্দা গুলো বৃদ্ধ হয়, ইয়াহরুমু ইবনু আদম ওয়া ইয়াশাব্বু ফীহি খাসলাতান। আল্লাহর নবী বলেন, মানুষ বুড়া হয় আর দুইটা অভ্যাস জোয়ান হয়, একটা হইল লুভ আর একটা হইল লম্বা লম্বা কামনা বাসনা। জোয়ান হয় না? রাসূল বলেন, মানহুমানি লা ইয়াশবাআন, মানহুমুন ফিদ দুনিয়া লা ইয়াশবাউ মিনহা ওয়া মানহুমুন ফিল ইলমি লা ইয়াশবাউ মিন। নবী বলেন, দুই ধরনের লোভী আছে, এরা জীবনেও তৃপ্ত হয় না। এক ধরনের লোভী হলো দুনিয়ার লোভী, দুনিয়া যত পায় পরিতৃপ্ত হয় না। আর এক ধরনের লোভী হলো ইলমের লোভী, যত ইলিম অর্জন করে পরিতৃপ্ত হয় না। একই ধরনের দুইটা শব্দ যদি এক জায়গায় আসে, উলামায়ে কেরাম জানেন, একটা হইল মাদা, আরেকটা হইল জম, একটা হইল নিন্দা, আরেকটা হইল প্রশংসা। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ। সুবহানাল্লাহ। এর মানে এক ধরনের লুবিদেরকে প্রশংসা করা হয়েছে, ইলমের লুবি যারা, আর আরেক ধরনের লুবি যারা, এদেরকে নিন্দা করা হয়েছে, দুনিয়ার লুবি যারা। তাহলে বোঝা গেল মানুষের মন কোন দিকে যায়। মাথুন না আপনারা? মালুল লাগে না মনে হয়? না লাগে? কোন দিকে যায় মানুষের মন? মালের দিকে। রাসূল বলেন, মানুষের যদি একটা পুরা হাওরের নাম মাইজাইলি হাওর। আল্লাহর নবী বলেন, লাউ কানা লিবনি আদম ওয়াদিয়াম মিন যাহাব লা হাব্বা আইয়াকুনা লাহু সানিয়াম। নবী বলেন, একজন মানুষের জন্য যদি পুরা মাইজাইল সোনা হইয়া যায়, তার মনে চাইব আইলাওর জন্য সোনা হয়। আইলাওর চিনুন? কই না, এটা আমরা এদিকে হাইলাওর চাইব তার সোনা হইতো। রাসূল বলছেন, ওয়ালাই ইয়ামলা আফাহু ইল্লা তুরাব। নবী বলেন, কবরে না যাওয়া পর্যন্ত তার পেট ভরবে না। তাহলে মানুষ কোনটা নিত বলেন এখন? ইলিম, বাদশাহী, মা, কোনটা? দেখছেন, রাদিনা কিসমাতাল জব্বার ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মালু ফাইন্নাল মালা ইয়াফনা আন কারিবিন ওয়া ইন্নাল ইলমা ইয়াবকা লা ইয়াজুলু। আল্লাহর নবী সুলাইমান বলেন, ওগো রব্বুল আলামিন, দুনিয়া চলতে গেলে মালেরও প্রয়োজন, আবার প্রভাব প্রতিপত্তির সঙ্গে যদি চলতে চাই, এই দুনিয়াতে বাদশাহীরও প্রয়োজন। কিন্তু গো মালিক, সবকিছু চাপিয়ে ইলমের প্রয়োজন হইল আরো বেশি। এই জন্য আপনার উপর ভরসা করে আমি আপনার দেওয়া তিনটা জিনিস থেকে, মাল এবং বাদশাহী আর ইলিমের মধ্য থেকে, আপনার উপর ভরসা করে আমি আপনার দেওয়া ইলিমকে বাছাই করে নিলাম। কোনটা বাছাই করছেন? জোরে বলেন। দিছিলেন কয়টা? কি কি?
মাল, বাদশাহী, ইলিম। সুলাইমান নবী বলেন, আল্লাহ যে তিনটা আমাকে দিয়েছেন ওই তিনটার মধ্য থেকে আমি ইলিমকে কবুল করলাম, বাছাই করলাম। আল্লাহ বলেন, হুসনে ইখতিয়ার, সুন্দর পছন্দ, ভালো লেগেছে, তোমাকে পুরস্কৃত করা দরকার। তুমি যে সুন্দরটাকে পছন্দ করেছো, বাস্তবিক যেটা পছন্দ করা দরকার এটাকেই তুমি পছন্দ করেছো, যেটা তোমার জন্য কার্যকর ভূমিকা রাখবে এটাকেই তুমি পছন্দ করেছো। এই জন্য তোমার সুন্দর পছন্দের কারণে বানাস হিসাবে বাদশাহীও দিলাম, সম্পদও দিলাম। সুলাইমান নবী কি বাদশা ছিলেন না? নাকি শুধু ইলিমই ছিল? ইলিমও ছিল, বাদশাহীও ছিল, সাথে সাথে আল্লাহ বলেন সম্পদও দিলাম। জোরে বলেন। তাহলে দেখেন এখন আল্লাহ তাআলা ইলমের মধ্যে এই পরিমাণ পাওয়ার রেখেছেন, ইলমের এত কদর রেখেছেন। ইলিম একদিকে আর পুরো দুনিয়া একদিকে, ইলমের পাল্লা ভারী হয়ে যায়, ঠিক না? কিসের পাল্লা? ইলমের পাল্লা ভারী হয়ে যায়। ইলিম যেন দুধের মতো, দুধ মুরব্বীর জন্য উপযোগী, দুধ যুবকের জন্য উপযোগী, দুধ শিশুর জন্য উপযোগী, দুধ কিশোরের জন্য উপযোগী, দুধ পাবলিকের জন্য উপযোগী, দুধ আলিমের জন্য উপযোগী, দুধ চেয়ারম্যান সাহেবের উপযোগী, মন্ত্রী মহোদয়েরও উপযোগী, এমপি সাহেবেরও উপযোগী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট সবার জন্য উপযোগী, সব বয়সের মানুষের জন্য, সব শ্রেণী পেশার মানুষের জন্য দুধ উপযোগী। ইলম সব শ্রেণী পেশার মানুষের জন্য জরুরি। এজন্যই রাসূল বলেন, বাইনামা আনা নাইম ইদ উতিতু বিকাদাহি লাবান। আল্লাহর নবীজি বলেন, আমি ঘুমন্ত ছিলাম, হঠাৎ করে স্বপ্নে দেখি আমার সামনে একটা বড় বালতি আনা হয়েছে, অথবা জগ আনা হয়েছে, অথবা মনে করেন যে কোনো একটা জিনিস, যে কোনো একটা জিনিস যার মধ্যে দুধ রাখা হয়। আল্লাহর নবী বলেন, দুধে ভর্তি একটা জগ আমার সামনে আনা হয়েছে। ফাশারিবতু মিনহু, আমি ওই দুধ থেকে পান করলাম। কি পরিমাণ পান করেছি? রাসূল বলেন, হাত্তা আন্নী লা আরাদিয়া ইয়াখরুজু মিন আজফারি। নবী বলেন, এত পরিতৃপ্ত হয়েছি আমি অনুভব করলাম আমার আঙ্গুল দিয়া যেন দুধ বের হচ্ছে। তর্জমা হয় নাই আমার, আমার আঙ্গুলের নখ দিয়া যেন দুধ বের হচ্ছে। সুবহানাল্লাহ। তো সমান হই, ভুলটাও যেমন শুদ্ধটাও এমন। জুরে এখন জুরে কেন কইবেন এটা বুঝাই আমি। মানুষের আঙ্গুল যখন কাটে, নখ দিয়া কি রক্ত বের হয়? হ্যাঁ, চামড়া দিয়ে বের হয়। রাসূল বলছেন, এমন ভাবে পান করেছি আর এত পরিতৃপ্ত হয়েছি, আমার কাছে অনুভূত হয়েছে যেন আমার নখ দিয়ে আমার দুধ বের হচ্ছে। মানে এবার মনে করেন কি পরিমাণ পান করছেন, রাসূল বুঝাইছেন। মানে আমি এত দুধ পান করেছি। উনি বলেন, এরপরে আমি শেষ করতে পারলাম না, দুধ অবশিষ্ট রয়ে গেল। অবশিষ্ট দুধ আমি কি করব? সুম্মা আতাইতু ফাদলি ওমর ইবনুল খাত্তাব। আল্লাহর নবীজি বলেন, আমি লক্ষ্য করে দেখি দুধ অবশিষ্ট রয়ে গেছে। অবশিষ্ট দুধ আমি আমার পাশে উমর ছিলেন, উমরকে দিয়ে দিলাম। জোরে বলেন। এখন উমর দুধ পান করলেন। নবীজিকে সাহাবীরা প্রশ্ন করেন, ফামা আউবালতাহু, এই স্বপ্নের ব্যাখ্যা আপনি কি করেছেন? নবী বলেন, ইলিম। জোরে বলেন। মানুষ ইলিমকে দুধের সাথে আপনার এমন ভাবে ইলিম আর দুধের মধ্যে তুলনা করা হয়েছে। দুধ যেমন সব বয়সের মানুষের জন্য উপযুক্ত, উপযোগী, ইলিমও সব বয়সের মানুষের জন্য উপযোগী। ঠিক না বে ঠিক? তাহলে বলুন, আপনারা যে মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন, ঠকছেন নি আপনারা? হ্যাঁ, সুলাইমান নবী তো ইলিমই নিয়েছেন। ইলম নেওয়ার কারণে উনি কি পাইলেন? বাদশাহীও পাইলেন, সম্পদও পাইলেন। আপনারা মনে হয় মাদ্রাসার খেদমত করার কারণে শুধু ইলিমই পাইছেন, সম্পদ মনে পাইছেন না? পাইছেন? জোরে বলেন, মিলছে নি? আরে আমরা তো উদাহরণ দিই আপনাদেরকে দিয়ে,
আমাদের মাদরে ইলমি জামিয়া রেঙ্গাকে গহরপুরকে দিই উদাহরণ দিই, এই এলাকার লোকজনের কি বা ছিল, কি বা ছিল, নারাজ হওয়ার কোনো বিষয় না, কি বা ছিল একটা সময়, কিন্তু ইলমের খেদমত করতে 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 এদের ঘরে 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 আল্লাহ তাআলা এমন ধনী মানুষ বানায়া দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। এটা ইলমের খেদমত করতে করতে, ইলমের খেদমতের কারণে যত মানুষই ইলমের খেদমত করেছেন আল্লাহ তাআলা এদেরকে দুনিয়াতে সম্মানী বানায়া দিয়েছেন। যত এলাকার মধ্যে ইলমের খেদমত হয়েছে ওই এলাকাগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত স্মরণীয় বরণীয় করে রেখে দিয়েছেন। মনে করেন যদি ওই জায়গাগুলো আমাদের হাতছাড়াও হয়ে যায়, এরপরও সেগুলো মুসলমানদের ঐতিহ্য বহন করে। সুবহানাল্লাহ বলেন। স্পেনে সারা দুনিয়ার সবচেয়ে বেশি ইলিম ছিল স্পেনে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষার সম্মুখীন করেছেন। 750 বছরের মতো রাজত্ব করার পরেও স্পেন যখন মুসলমানদের হাতছাড়া হয়ে গেল, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা স্পেনে এখনো মুসলমানদের ছাপ, মুসলমানদের ইতিহাস ঐতিহ্যকে রেখে দিয়েছেন। জোরে বলেন। আর এটা ইলমের একটা প্রভাব, এখনো আজও স্প্যানিশ ভাষার বেশিরভাগ শব্দের মধ্যে আরবির প্রভাব। যারা স্পেন আছেন আপনাদের, এদেরকে জিজ্ঞাসা করিয়েন, বলেন স্প্যানিশ ভাষায় কয়েকটা শব্দ বলো, দেখবেন প্রায় শব্দের শুরুতেই এরা এল বলবে। এ এল কি? এ এল 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 শব্দ যোগ করবে। এল কেন্তেরা মানে পুল, আরবিতে আল কান্তারা মানে কি? পুলের আরবি কি? আল কান্তারা। এল কায়েদ, আল কায়েদ মানে নেতা, এল কায়েদ বলে স্প্যানিশ ভাষায়। মানে প্রায় 60% শব্দ এমন আছে স্প্যানিশ ভাষায় যেই শব্দগুলোর শুরুতে এ এবং এল যুক্ত, এটা আরবির প্রভাব। সুবহানাল্লাহ বলেন। ঠিকই মনে করলেন। ইলিম যেখানেই ছিল একটা ছাপ রেখে যায়, একটা প্রভাব রেখে যায়। শতাব্দীকে শতাব্দী চলে যাবে, বছরকে বছর চলে যাবে, এরপরও ইলমের প্রভাব শেষ হয় না। কবি ইকবাল চিনেন? কবি ইকবাল চিনেননি? কবি ইকবালকে চিনেন না? নাম শুনেন নাই? বক্তারা তো বলেন, কত ওয়াজে বলেন কবি ইকবাল। উনি বলেন আমার জীবনটা কেমন ছিল, আমি যখন ছোট ছিলাম, জন্মগ্রহণ করেছি, আমার আব্বাজানের উপার্জন নাকি হারাম ছিল অথবা সন্দিগ্ন ছিল। আমার আম্মা চিন্তা করলেন ওই উপার্জন থেকে যদি আমি আহার করি তাহলে আমার বুকে যে দুধ আসবে এটা হারাম হবে, আমার সন্তানকে কি আমি হারাম দুধ পান করাবো? দেখেন মা কি পরিমাণ সচেতন ছিলেন। আল্লামা ইকবাল বলেন, মায়ের স্মৃতিচারণ করে বলেন, আমার জ্যোতির্ময় ইমান ইয়াকিন, আমার আলোকিত ইমান ইয়াকিন গঠনের পিছনে সবচেয়ে বড় ভূমিকা আমার মায়ের। আমার মা কি করলেন, বাবার উপার্জন থেকে উনি খান, ওনার শরীরে দুধ হয়, ওই দুধ আমাকে পান করান না, আমার জন্য আলাদা একটা বকরি কিনলেন, ছাগল কিনলেন, ওই ছাগলের দুধ পান করিয়ে আমাকে বড় করেছেন। জোরে বলে। দেখেন মা কি পরিমাণ সতর্ক থেকেছেন, আমার সন্তানকে কিভাবে আমি গড়ব, কিভাবে গঠন করব। কবি ইকবাল বলেন, আজকের দুনিয়াতে আমি যা হয়েছি সব কিছুর পিছনে অবদান হলো আমার মায়ের। এমন মা দুনিয়াতে আছে না নাই? ফায়ামুন জিবাতিল বুতুলাম আনতুন্না দিফুল হানানি ওয়ারিসুল ওয়াতানি। এমন মায়েরাও তো দুনিয়াতে আছে যারা সুন্দর সুন্দর আপনার সন্তানকে জন্ম দেয় না, এরা যেন একজন বীর বাহাদুরকে জন্ম দেয়, যাদের এক একজনের চিন্তা চেতনার সামনে সারা দুনিয়ার বেঈমানরা পরাজিত হয়ে যায়। এমন আছে না নাই? এক কবি ইকবালকে দেখেন, এক কবি নজরুলকে দেখেন, এদের জাগরণী কবিতা যদি আপনি পড়েন তাহলে আপনার মধ্যে একটা বিদ্রোহ ভাব চলে আসবে, ঠিক না? কবি ইকবাল উনি যখন স্পেনে গিয়েছিলেন উনি বলেন, আমি দেখেছি পুরো স্পেনে মুসলমানদের ইলমের ছাপ রয়েছে, মুসলমানদের হারানো ঐতিহ্যগুলো আমি দেখেছি। মুসলমানদের হারানো ঐতিহ্যগুলো দেখে আমার দিলকে আমি সান্ত্বনা তো দিতে পারি নাই, কিভাবেই বা পারবো। তবে কবি ইকবাল বলেন, আমার কি মনে হয়েছে জানো, আমি সেই সময় স্পেনকে দেখে আমি মনে মনে চিন্তা করেছি, আজ যদি স্পেনকে পুনর্গঠন করার জন্য যদি স্পেনে রক্ত দিতে হয়, আমি রক্ত দিতে প্রস্তুত আছি। জোরে বলেন। আরে কবি ইকবাল, হাসপানিয়া তু খুনে মুসলমান কা আবি হে
मानिंद हरम पाक है तू मेरी नजर में, मानिंद हरम पाक है तू मेरी नजर में, पूशीदा तेरी खाक में सिजदों की निशागे, खामोश अज़ाने है तेरी बात सहर में, खामोश अज़ाने है तेरी बात सहर में, रोशन सितारों की तरह उनकी सीना ने, रोशन सितारों की तरह उनकी सीना ने, खीमत कभी जिनके तेरे को कमर में, खीमत कभी जिनके तेरे को कमर में, फिर तेरे हसीनों का जरूरत है हन्ना की, बाकी के अभी रंग मेरे खून जिगर में, बाकी के अभी रंग मेरे खून जिगर में, क्यों कर खसखा शाक सदब जाए मुसलमान, माना व तब ताब नहीं उसके शरर में, गरना तबिद का मेरी आंखों ने वलकीन, तस्कीन मुसाफिर न सफर में न हदर में, तस्कीन मुसाफिर न सफर में न हदर में, देखा भी दिखाया भी सुना भी, है दिल की तसल्ली न नजर में न खबर में। कभी इकबाल স্পেন দেখেছেন, কর্ডোবা দেখেছেন, গ্রানাডা দেখেছেন, মালাগা দেখেছেন, আর বলেছেন স্পেনের জামে কর্ডোবার জামে মসজিদে গিয়ে, আরে স্পেন তোমার এই দশা, আমার কাছে তো মনে হচ্ছে তোমার সৌন্দর্য, তোমার ঐতিহ্য রক্ষার জন্য লাখ লাখ মুসলমান শাহাদত বরণ করেছে, আমি তো মনে করি তোমার ইজ্জত আমার কাছে মক্কা মদিনার চেয়েও কম নয়। আরে সুবহানাল্লাহ বলেন, কথা বুঝেন নাই? কর্ডোবা ছিল জ্ঞান বিজ্ঞানের প্রাণ কেন্দ্র তৎকালীন যুগে। বলছেন তুমি জ্ঞান বিজ্ঞানের প্রাণ কেন্দ্র ছিলে, তোমার ইজ্জত তোমার হুরমত আমার কাছে এই মক্কা মদিনার চেয়েও কম নয়। এটা মুবালাগা বলা হয়, মুবালাগা বলা হয়, অর্থাৎ যে কোনো বিষয়কে একটু বাড়িয়ে বলা। উনি এইভাবেই বলছেন, বলেন আজ আমি আজান দিলাম কর্ডোবার জামে মসজিদে, একটা মানুষ নামাজের জন্য আসলো না, এটা আমার আপনার জন্য কত বড় ধন্যতা, এটার তো বলে কয়ে শেষ করা যাবে না। আল্লাহর বান্দা বলছেন ওই কর্ডোবাকে আবার ঢেলে সাজানোর জন্য যদি রক্তের প্রয়োজন হয়, মেহেদির প্রয়োজন হয়, আমি আমার বুকের তাজা রক্ত মেহেদির পরিবর্তে দিতে রাজি আছি।